that's all fact. Give me one shot and I'll never get the throne back. I'm sick of being cautious. I'ma go cause something, can't stop this. I'ma steal everybody's lane, call it shoplift. Sick of hearing everyone complain when they thoughtless. Taste the pain, it's like candy canes. It makes me go change into a better frame, into a better name. Society's insane, we all live for fame, yeah. Born rock star, life gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, see you in that. Baby, I'm bad. চিন্তা করেন রাত্রেবেলা রাত 8টা-9টার পরে এই রাস্তায় আপনি রাইড করতেছেন, আশেপাশে কেউ নাই, একেবারে সব কিছু মনে করেন যে খালি, কোনো গাড়ি ঘোড়াও নাই, আপনি শুধু রাইড করতেছেন আর রাইড করতেছেন, লাইক রেসিং ট্র্যাকের মধ্যে আপনি রাইড করতেছেন। ওকে, আমরা এইমাত্র ফুয়েল নিলাম। এটা হচ্ছে মেসার্স লতা ফিলিং স্টেশন, রাজশাহীর একদম মোটামুটি মানে লাস্টের দিকে আর কি। আর এখন আমরা বের হব, আমরা হচ্ছে নওগাঁ দিয়ে পাহাড়পুরে যাব, আর এরপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে দিনাজপুর, হিলি হয়ে আমরা যাব দিনাজপুর, আর দিনাজপুর থেকে এরপরে যাব হচ্ছে আমরা কান্তজিউয়ের মন্দির। ওকে, আমরা ফুয়েল নিয়ে এখন বের হয়ে পড়ছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নওগাঁর পথে। নওগাঁ হয়ে আমরা যাব হচ্ছে পাহাড়পুর হয়ে আমরা যাব হচ্ছে হিলি বন্দর হয়ে আমরা যাব হচ্ছে দিনাজপুরে থামবো না, দিনাজপুরে যে আমরা আরও সামনে আগায় একবারে কান্তজিউয়ের মন্দিরটা দেখে আসবো, কারণ বেলা থাকতে থাকতে ঘুরে আসতে হবে, অন্ধকার হয়ে গেলে তো আর লাভ নাই। সো এইটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত প্ল্যান, তারপরে দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদেরকে। এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ভিতরে যে ডেকোরেশনগুলো অস্থির রকমের, মানে এখানকার যে লাইটগুলো খুবই সুন্দর লাগতেছে, সাদা রঙের মানে পোল আর কি, মাথায় হচ্ছে ব্লু কালারের দুই পাশে দুইটা করে লাইট আর কি, জোস লাগতেছে। মানে ওই যে আপওয়ার্ড ডিরেকশনের লাইট, ওই যে উপরে উঠাও ওই টাইপের লাইট না আর কি, এগুলো আর কি নিচের দিকে মানে ঠিকঠাক ডিরেকশনের লাইট আর কি। ওকে, মোটামুটি বেশ ভালোই গতিতে টানতেছি, রাস্তাটা মনে করেন একদম পুরো মাখনের মতো, পুরো মাখন। তো চলেন এখন সামনে আগাই, আর সামনে রাস্তার কি অবস্থা এগুলো তো আপনাদের সবই দেখাবো ক্যামেরাতে। লেটস গো। আমরা এখন নহাটাটা পার হওয়ার পরে কঠিন একটা রাস্তা পাইছি, রাস্তাটা খুবই জোস, রাস্তাটার মাঝখান দিয়ে কোনো ডিভাইডার নাই, টু ওয়ে, কিন্তু রাস্তাটা যথেষ্ট ফাঁকা, একটু চোখ কান খোলা রেখে চালাইলে মানে কোনো সমস্যা নাই। আর রাস্তার দুই পাশের ভিউও জোস ভিউ, কখনো কখনো পানের বরজ দেখা যাচ্ছে, কখনো কখনো সরিষা ফুল দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের কলা বাগান দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। ও সামনে মনে হয় একটা সেতু বা কালভার টাইপের কিছু আছে। আর রাইড করতেছি আমরা মোটামুটি 80 থেকে 90 এরকমই রাইড করতেছি, কাউরে পাত্তা দিতেছি না, একদম ধুমায়া চালাইতেছি 3টা বাইক। তো রাজশাহী থেকে বের হওয়ার পরে আমরা মোটামুটি এখন পর্যন্ত 17-18 কিলোমিটার মতো আসছি, আর এই মুহূর্তে আমাদের ট্রিপ মিটারে আছে হচ্ছে 577 কিলোমিটার। তার মানে ঢাকা থেকে আসার পরে এই পর্যন্ত আমরা 577 কিলোমিটার পার করে ফেলছি। তো এরপরে আরও আমরা যাব, এইবারের মানে ট্যুরটা বেশ মানে একটু লম্বা হবে, আর এখনও অনেক বাকি আছে। যেমন আজকে আমরা কিন্তু প্রায় 200 কিলোমিটারের মতো রাইড করব আর কি টোটাল। আবার আগামীকালকে যখন আমরা ঢাকায় ফিরবো তখন কিন্তু প্রায় 350 কিলোমিটারের মতো রাইড করব। তো সব মিলায়ে বলা যায় যে মানে 1100-1150 কিলোমিটার হয়তো বা টোটাল ট্রিপে হইতে পারে, এই ট্রিপে আর কি, মানে এই ট্যুরে আর কি। তো যাই হোক, চলেন কথা না বাড়াই, সামনে আগাইতে থাকি। আর জোস লাগতেছে, সেই একটা রাস্তা, বামে বাঁক নিচ্ছে রাস্তাটা, মোহনপুর বাজার। ওকে, আমরা মোহনপুর চলে আসছি, বেশ তাড়াতাড়ি মোহনপুর চলে আসছি আমরা। হাঁটতেছি ভাই, আমরা হাঁটতেছি এখন রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি। এই পাশ দিয়ে হচ্ছে একেবারে সবুজ ক্ষেত আর কি, বলতে গেলে জায়গায় জায়গায় ফাঁকা আছে, আর সরষা ফুলের
এখন মানে সেই কালারটা এখন আর নাই, কারণ ওটার সরিষা হয়ে গেছে প্রত্যেকটা গাছে, একদম সরিষা ভর্তি প্রত্যেকটা। আমি একটু কাছে যেয়ে দেখছিলাম আর কি। আর ফুল টুল এখন তত একটা নাই। আর আমাদের বাইক কই গেল? বাইক কি ছিনতাই হয়ে গেল নাকি? না, বাইক কিছু হয় নাই। বাইক হইতেছে আমাদের পিছন দিকে, ওই যে সব বাইকগুলা ওই দিকে আছে আর কি। তো মোটামুটি এখানে একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিলাম, একটুখানি দাঁড়াইলাম আর কি, তিনজনে একটু ছবি টবি তুললাম। আর এই তো এখন রওনা দিয়ে দিব। ওই যে দেখেন আরেকজন ছবি তুলতে কই যাইতেছে। Oh man. Man. সামনে হচ্ছে বলিহার ব্রিজ, আর এখানে রাস্তার দুই পাশে তাল গাছ আছে। ওকে, আর হচ্ছে এই যে সামনে হচ্ছে আনাফ উঠে গেল আর কি। আনাফ তো সামনে উঠে গেল। আনাফ রাস্তা জানে কিনা কে জানে। সামনে যে হচ্ছে আমাদেরকে ডানে মন দিতে হবে, এই রাস্তাটা একটু পরে শেষ হয়ে যাবে। ওকে, অস্থির একটা রাইড শেষ করে ফেললাম। আর এটা কি মোড় জানি, কি মাসিয়া মোড়, চৌমাসিয়া মোড়, চৌমাসিয়া মোড় দেখতে পাচ্ছিলাম না ঠিক মতো। তো এই চৌমাসিয়া মোড়ে এসে এখন হচ্ছে আমরা এখান থেকে ঢুকে যাব হচ্ছে ডান দিকে। বাম দিকে গেলে হচ্ছে জয়পুরহাট, আর ডান দিকে হচ্ছে নওগাঁ, 13 কিলোমিটার। আরে চলে আসছি নওগাঁ, অলমোস্ট দেয়ার। ওকে, আমরা এখন অন্য একটা রাস্তায় ঢুকে পড়ছি। মেইন হাইওয়ে থেকে আমরা একটা শর্টকাট রাস্তায় ঢুকছি এখন। আমরা যাব হচ্ছে কিরতিপুর। তো কিরতিপুর যাওয়ার জন্য আমরা একটা শর্টকাট রাস্তায় ঢুকে পড়ছি। হাইওয়েতে গেলে হয়তোবা মানে তাড়াতাড়ি হয়তোবা যেতেও পারতাম, কারণ ওখানে অনেক জোরে টানা যায়, প্লাস রাস্তা মোটামুটি খালি ছিল, আর হয়তোবা একটু বেশি কিলো, কিন্তু তারপরেও হয়তোবা আগে যেতে পারতাম। কিন্তু এই রাস্তাটা কিন্তু কোনোভাবেই খারাপ মনে হচ্ছে না। চলেন একটু সামনে যাই। আমরা মনে হয় একটু স্কুলের আশেপাশে চলে আসছি। এখানে অনেক বাচ্চা কাচ্চা মনে হয় স্কুল থেকে বের হয়ে এখন বাসায় যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, শৈশব, ছোটবেলা। ওয়াও ওয়াও, সুন্দর মাঠ, বামে ডানে ক্ষেত। রাইট নাও আমরা মনে হয় নওগাঁর ভিতরে ঢুকে পড়ছি। আর উত্তরবঙ্গ, ভাই এইসব ছোট ছোট রাস্তাগুলোর মধ্যে ঢুকলেই রিয়েল উত্তরবঙ্গের ফিলটা পাওয়া যায়। মানে উত্তরবঙ্গের চাষাবাদ, এদের মানে এখানকার জীবনধারা, সব কিছু বলতে গেলে। আর সুন্দর একটা বট গাছের নিচে রাখছি এখন। কোনো বইটাই বলতে যাচ্ছিলাম, কোনো কাকে না হাইগা দেয়, কাকে যেন আকাম না করে, সে কাকে আকাম করলে সমস্যা আছে। আচ্ছা যাই হোক, দেখা যাবে কি হয়। কাকা কি চা আছে, দুধ চা না রং চা? একদম পারফেক্ট একটা চা আর কি। চিকন একটা রাস্তা, দুই পাশ দিয়ে সারি সারি গাছ,
এগুলো কি গাছ? এগুলো তো সব ইউক্যালিপটাস গাছ মনে হচ্ছে, কিন্তু এই ইটের ভাটাগুলো তো দেখে ভাল লাগতেছে না, মানে নষ্ট করতেছে এলাকাগুলো। একটু ভালো জায়গায় করতো, কেন সব ফসলি জমির আশেপাশে এইগুলা করে রাখছে, লাল লাল করে ফেলছে সব কিছু, মাটি লাল, গাছপালা লাল, পাতা লাল, সব কিছু লাল, রাস্তাও লাল। ওকে, আমরা কীর্তিপুর চলে আসছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বদলগাছির দিকে। রাস্তাটা বাজারের এখানটা একটু খারাপ, আশা রাখি সামনে ওকে। ওকে, আমরা বদলগাছি আসছি, আর বদলগাছি আসার পরে এখান থেকে ডানে চলে আসছি। ডান দিকে হচ্ছে একটা নদী আছে, এই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এখন এই যমুনা যে কোন যমুনা কে জানে। তো যাই হোক, যমুনা নদীটা পার হয়ে এপাশে এসে আমরা হচ্ছে এখন হচ্ছে আর 12 কিলোমিটার যাব সামনের দিকে। 12 কিলোমিটার সামনে গেলেই আমরা পৌঁছে যাব হচ্ছে পাহাড়পুর। রাহাত একটু বেশ সামনের দিকে চলে গেছে আর কি, ও হচ্ছে সামনে ছিল। রাস্তা তো সেই, এটাও রাস্তা ভালো। মাই গড, যে ভিউ! কিন্তু সমস্যা হচ্ছে এই যে দেখছেন সব পাতা টাতা লাল হয়ে রয়েছে, মানে আশেপাশে ইটের ভাটা আছে এবং নষ্ট করতেছে জায়গাটারে। মানে চিন্তা করে দেখেন, এই ইটের ভাটাগুলো না থাকলে এই জায়গাটা আরও কত সুন্দর হইতে পারতো। মানে জাস্ট ইমাজিন দ্যাট, কত সুন্দর সুন্দর দেখেন রাস্তার দুপাশ ঘিরে শুধু তাল গাছ, তাল গাছের লাইন। ম্যান, আর আমরা মনে হয় চলে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহারে। ওয়াও, সেই তো জায়গাটা, কালারটা লাল ইটের কালার একদম। পুরো জায়গাটা হচ্ছে ইয়া করে রাখা আছে, প্রাচীর দেওয়া আছে চারিদিক দিয়ে। আমরা আস্তে আস্তে তাহলে এখন গেটের দিকে যাই, যে দেখি কি অবস্থা। ওয়াও ওয়াও, জায়গাটা জোস তো। এগুলো কি মাটির নিচে চাপা পড়ছে মনে হয়, আগের মানে অনেক আগের স্থাপনা। মনে হচ্ছে যেন মাটির ভিতর থেকে মাথাটা উঁচু করে দিয়ে রাখছে খালি কোনো মতে। এই পাশ দিয়ে একটা নদী চলে গেছে, নদীটার নাম নাকি যমুনা নদী। যাই হোক, আমরা এটাকে ছোট যমুনা নদী বলতে পারি। ছোট যমুনা নদী যা এই পাশ দিয়ে বয়ে গেছে এবং খুবই সুন্দর লাগতেছে নদীটাকে, খুবই সুন্দর। মানে এই পাশ দিয়ে বড় বড় ইউক্যালিপটাস গাছ, এদিকেও গাছ আছে, আস্তে আস্তে নিচে নেমে নদীর দিকে নেমে গেছে আর কি। এই পাশটা অস্থির। গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি, চারিদিকে এদিকে আখের বরজ, এগুলো মনে হয় আখ, কলা গাছ, অনেক কিছু আছে এদিক দিয়ে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে হিলি সীমান্তের দিকে। পাশ দিয়ে হচ্ছে এঁকে বেঁকে বয়ে গেছে ছোট যমুনা নদী। ওকে, আমরা এখন চলে আসছি হচ্ছে হিলি বন্দরে, আর এখান থেকে হচ্ছে যে ট্রেন লাইন আর কি হিলির। যাই হোক, হিলি বন্দরে আমরা আসলে দাঁড়াবো না, কারণ হচ্ছে সময় কম। আমরা চেষ্টা করতেছি যে আজকে কান্তাজিউ মন্দিরে যাওয়ার, তো টার্গেট আর কি ওইটা। তো চলেন দেখা যাক কতটুকু আমরা পারি আর কি।
এখন আমরা আছি হচ্ছে হাকিমপুরে। আর এইখান থেকে যে বর্ডারটা, এই বর্ডারটা পার হয়ে ওই পাশে গেলেই আর কি হিলি আর কি, একেবারে সীমান্তবর্তী একটা এলাকা। এই যে এই সাইড দিয়ে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন না, এই ছোট ছোট ঘরগুলো এগুলো বিজিবি বা বিএসএফ কারোরই হবে আর কি, হয়তো বা বিএসএফ এর, না বিজিবির। কারণ দূরে হচ্ছে ওই যে কাঁটাতার দেখা যাচ্ছে, কাঁটাতারের ওইগুলো হচ্ছে আর কি বেড়া, আন্তর্জাতিক সীমানা, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এখন আমরা মোটামুটি কাঁটাতারের অনেক কাছে চলে আসছি। এখানে এখানে এই যে রেল লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা কি রেল লাইন? হ্যাঁ, এই পর্যন্তই আর কি সীমানা। ওই যে ওই দিকটা সব হচ্ছে কাঁটাতার, সেই একদম সীমান্তে চলে আসছি আমরা। এরকম সীমান্ত অভিজ্ঞতা এর আগেও আমাদের হয়েছিল হচ্ছে তেঁতুলিয়ার বাংলা বান্ধায়। তেঁতুলিয়ার বাংলা বান্ধায়ও আমরা সীমান্তের পাশে এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে। মানে বেশ সুন্দর একটা জায়গা ছিল এটা। আশপাশে সব ছিল হচ্ছে চা বাগান ওইখানে, আর এখানে হচ্ছে একদম মানে ফসল ফলা দিয়ে আর কি। এপাশ দিয়ে একটা রেল লাইন চলে গেছে একদম সোজা আমাদের রাস্তার সাথে সাথে। ওকে, আমরা এখন উঠে যাচ্ছি হচ্ছে দিনাজপুর বগুড়া হাইওয়েতে। আর এখন উঠে গেলাম হচ্ছে এইটাই সেই হাইওয়ে। তো এই হাইওয়েটা দিয়েই হচ্ছে আমরা ফেরার দিন আর কি ফিরবো বগুড়া হয়ে। চলেন এখন সামনে আগাইতে থাকি। ওয়াও ওয়াও, এদিকটা সূর্য অস্ত যাচ্ছে, আর যত দূর চোখ যায় শুধুমাত্র দু দু মাঠ, প্রান্তর, বিল। ধান উঠে গেছে, তো ধান উঠে গেছে, এখন অনেক দূর পর্যন্ত দেখা যায়। কিন্তু কুয়াশাটা না থাকলে আরও ক্লিয়ার দেখতে পাইতাম আমরা। এখন তো আসলে কুয়াশা দেখা যায় যে সারা দিনেও কুয়াশা পুরোপুরি ক্লিন হয় না। এইটাই হচ্ছে দিনাজপুরের সেই রাস্তা, একেবারে সোজা রাস্তা, যাইতেই থাকবেন যাইতেই থাকবেন। সামনে এখনো কম করে হলো 2 কিলো এমনি সোজা একদম। ওয়াও ওয়াও, জোস। চিন্তা করেন রাত্রেবেলা, রাত 8টা-9টার পরে এই রাস্তায় আপনি রাইড করতেছেন, আশেপাশে কেউ নাই, একেবারে সব কিছু মনে করেন যে খালি, কোনো গাড়ি ঘোড়াও নাই। আপনি শুধু রাইড করতেছেন আর রাইড করতেছেন, লাইক রেসিং ট্র্যাকের মধ্যে আপনি রাইড করতেছেন। এইরকমই ফিল পাওয়া যাবে যদি রাত্রেবেলা আসলেই এই রাস্তায় রাইড করেন 8টা-9টার পরে। ওকে, একটু সামনে গেলে হচ্ছে আমবাড়ি বাজার আর কি। আমরা আমবাড়ি বাজার চলে আসছি। আর দিনাজপুর এখান থেকে আর মাত্র 26 কিলোমিটার। অনেক দ্রুতই চলে যাচ্ছি আর কি এখন, কারণ এই রাস্তাটা খুবই জোস, অস্থির একটা রাস্তা।
টানতেছি পুরো 100 অবস্থা। আজকে দিনাজপুর যাইতে যেহেতু এখনো 26 কিলোমিটার বাকি, দিনাজপুর থেকে কান্তাজিউর মন্দির যাইতে দেখা যাবে যে আমাদের আরও ওরকম 20-25 কিলোমিটার হয়তো আমাদেরকে রাইড করতে হবে। তো সব মিলায় দেখা যাবে আজকে আসলে আমরা ওখানে যেতে যেতে দেখা যাবে যে অন্ধকার হয়ে গেছে। কি একটা অবস্থা দেখেন, বা ট্রাকটা কোথায় থামাইলো। তো যেটা বলছিলাম আর কি, যে যেতে যেতে হয়তো বা অন্ধকার হয়ে যাবে, আমরা কান্তাজিউ মন্দিরটা হয়তো বা অত ভালোভাবে দেখতে পারবো না আজকে। তো এই জন্য আমরা কান্তাজিউ মন্দিরের যে প্রোগ্রামটা এটা আপাতত পোস্টপোন করতেছি। এটা আমরা কালকে সকালে একটা ট্রাই নিব, মানে আমাদের এই ভ্লগে হয়তো বা এটা আর দেখতে পাবেন না, নেক্সট ভ্লগে হয়তো বা আপনারা কান্তাজিউ মন্দিরটা দেখতে পাবেন। ওরে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই বাসের পিছনে পড়ে অবস্থাটাই এরকমই। ওকে, বের হয়ে পড়ছি। তো চলেন তাহলে এখন হচ্ছে আমরা দিনাজপুরের দিকে আগাইতে থাকি। আর দিনাজপুরে আমরা যে হোটেলটাতে উঠবো, এটার নামটা খুব অদ্ভুত একটা নাম। চলেন সামনে যাই, হোটেলে যাই, তারপরে আপনাদের দেখাচ্ছি। লেটস গো। আজকের দিনের শেষ আলোটা এখন দেখা যাচ্ছে, আর এই মুহূর্তে আমরা পার হচ্ছে মোহনপুর রাবার ড্যাম। আমাদের ডান পাশে এই জায়গাটা হচ্ছে রাবার ড্যাম আর কি। এখানে এর আগের একটা ভ্লগে এখানে থেমে আপনাদেরকে দেখানো হয়েছিল। তো এবারে আর থামতেছি না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। তো এরপরে আসলে রাইড করাও একটু টাফ হয়ে যাবে, এই জন্য আর এখানে থামতেছি না। আমরা হচ্ছে আমতলী বাজারে আসছি এবং আমরা সোজা পার হয়ে যাব এখান থেকে। ওকে, আমরা এখন আসি হচ্ছে মোহনপুর। এখানে হচ্ছে আহনাফ হচ্ছে নামছে, একটু ওর বাইকের চাকার টায়ারের এয়ার প্রেশারটা চেক করবে আর কি। আর আমি এই সুযোগে এইখানে একটু দাঁড়ায় আছি। সূর্যটা ডুবে যাচ্ছে এদিক থেকে, পশ্চিমে অস্ত যেতেছে সূর্যটা আস্তে আস্তে, আর একটু পরে নেমে যাবে অন্ধকার। এটাই আজকের দিনের আর কি শেষ আলো। ওইদিকে দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে। চাইছিলাম একটু ড্রোন ফ্লাই করবো, কিন্তু আসলে এখানে ড্রোন ফ্লাই করা উচিত হবে না, কারণ হচ্ছে এই পাশেই হচ্ছে বিজিবির ক্যাম্প। সো বলা যায় না, এটা আসলে উচিত হবে না, ঝামেলায় পড়ে যেতে পারি। যেখানেই যাই আজকে সেখানেই ঝামেলা করতেছে, ড্রোন নিয়ে সব জায়গায় ঝামেলা হইতেছে আজকে। ওকে, আমরা হচ্ছে পার্কিংয়ের বাইকগুলো রাখলাম, এপাশে দুটো এপাশে একটা। এটা হচ্ছে হোটেলের পার্কিং। আর হোটেলের নামটা এখন দেখাই, যেটা বলছিলাম আপনাদেরকে, হচ্ছে হ্যাপি ট্রি হোটেল, মানে হোটেল হ্যাপি ট্রি রেস্টুরেন্ট। হোটেল আছে, রেস্টুরেন্টও আছে। নামটা বেশ ভালো লাগছে, হ্যাপি। এখানে আসলে যদি আমরা হ্যাপি হইতে পারি। যাই হোক, আশা রাখি আমরা এখান থেকে একটা হ্যাপি ফেস নিয়ে বেরোতে পারবো। চলেন আমরা এখন হোটেল হ্যাপি ট্রিতে ঢুকি। এটা হচ্ছে রুম আর কি। এদিকে ওয়াশরুম আছে। রুমটা ছোটও না আবার বড়ও না, মাঝামাঝি। রাইট নাও আমরা চলে আসছি হচ্ছে বেড়ার হোটেলে। আর দিনাজপুরে আসলে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো বেড়ার হোটেলে আসলাম। এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। চলেন দেখি এখানে কি কি আইটেম আছে। চলে আসছে খাবার আমাদের। এটা কি? এটা সবজির মধ্যে কি? আলু, সিম আছে, আলু আছে। এটা হচ্ছে ডালের মধ্যে মুরগির পার্সপাতি আছে, অনেক শাক আছে এখানে। আর এটা হচ্ছে ভর্তা, আলু ভর্তা, মাছ ভর্তা, আর হচ্ছে সাদা ভাত। কঠিন খাওয়া দাওয়া হবে। আর এখনো তো হাঁস আসে নাই, খাসি আসে নাই, তো ওগুলা একটু পরে চলে আসবে।
হাঁসের মাংস খেয়ে তো আমরা একদম পুরো সাবার। হাঁসের মাংসটা একদম নাম্বার 1 ছিল বলতে গেলে, যে এখনো খাইতেছি আর কি হাঁসের মাংসটা। আর খাসির মাংস আসছে, খাসির মাংস তো আমরা খাইয়া দোকানে শর্ট ফালাই দিছি। সো এখন আর মাত্র একটা আছে, এই একটা আমরা দুজন মিলা ভাগ করে খাবো। আর আনাপ হইতেছে এই যে বড়ইয়ের আচার খেয়ে পুরাই পাগল হয়ে গেছে আর কি। সো বিশাল অবস্থা। আমরা আমাদের ট্যুরের মনে হয় সবচেয়ে বেস্ট খাওয়া দাওয়াটা এখন করতেছি আর কি। ওকে, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর আমরা হচ্ছে শেষমেশ নিয়েছি হচ্ছে দই। চলেন দই খায় দেখি।